আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন, আমরা যারা বাইং হাউসে চাকরি করি, বিশেষ করে ম্যানেজার লেভেলে যারা চাকরি করি আমরা, এদেরকে আসলে সব কিছুই সামলাইতে হয়। সব কিছু সামলানো বলতে কেমন, আমার ভাইয়ের রিকোয়ারমেন্ট এটা হচ্ছে আপনার ফিলিপস ফেব্রিক্স। ভাইয়ের রিকোয়ারমেন্ট দিচ্ছে 285 জিএসএম লাগবে, 5% প্লাস 5% মাইনাস। তো এখন আমার যে জিএসএমগুলো আছে সব মোটামুটি কাছাকাছি আছে। তো দেখেন, এখন এইখানে আমার আছে হচ্ছে 292, 282, হ্যাঁ, 285 এরকম, সাম এরকম। তো তারপরে আবার দেখেন, এখানে আসার পরে সব 83, 85, 82 এরকম আছে। এখানে আছে 305। আচ্ছা, আর এইটাতে আছে হলো আপনার সব সেভেনের আছে 299, 290, 289। তো 285 যদি আপনি 5% দেন, 285 5% দিলে হবে হলো 285 যোগ 5%, সেখানে আপনি 299 পাবেন আর কি, অথবা 300 এরকম হলেই হবে। যেহেতু আমার ভাইয়ের রিকোয়ারমেন্ট আছে 285 জিএসএম, তো এখন 5% দিলে আমার কত হবে? 5% মাইনাস 5% প্লাস। সেক্ষেত্রে দেখেন 285 যোগ 5% দিলে 299.25 বা 300 আপনি দিতে পারবেন। তো ওনারা এখানে দেখেন দিছে, এখানে দেখাচ্ছি আপনাকে, এখানে দিছে হচ্ছে 309। আবার এটাতে আছে 305। তো এগুলো খেয়াল রাখতে হবে। যারা বাইং হাউসে চাকরি করেন তারা অবশ্যই জিএসএম মাল কাটার আগে জিএসএমটা দেখে নেবেন যে ওরা আসলেও আমাদের ভাইয়ের রিকোয়ারমেন্ট যা আছে ওই জিএসএম অনুযায়ী ওরা কাটিং করতেছে কিনা। হ্যাঁ, এটা মাথায় রেখে কাজ করবেন, তাহলে ভাইয়ের কেলেম খাবেন। আর যদি জিএসএম না মাপেন, ফ্যাক্টরি অনেক সময় কী করে জানেন, আপনার জিএসএম রিকোয়ারমেন্ট দিয়েছেন 285, ওরা 200 দিয়ে কাটবে, 215 দিয়ে কাটবে, 250 দিয়ে কাটবে, আবার কোনো কোনো সময় মিলাইতে না পারলে 350 দিয়েও কাটবে। তো এই জন্য জিএসএমটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এটা খেয়াল রেখে কাজ করবেন, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং গুডস ভালোভাবে সঠিক টাইমে শিপমেন্ট করতে পারবেন। কারণ জিএসএম একটা খুব কী বলবো আর আপনাকে, একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট জিএসএম। হ্যাঁ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।